চাষটা ভালো করতে পারলে চুরি ডাকাতিটি কিন্তু করা চলবে না। চুরি আমি পরিষ্কার কথা বলেছি, আপনার ইয়েতে উঠুক না, চুরি ডাকাতি করলে কিন্তু পয়সা হবে না। হ্যাঁ, আপনি যদি মালিককে যদি ডুবি দেন তাহলে আর পয়সা কিন্তু আপনারও হবে না। ব্যাকইয়ার্ড পোল্ট্রি ফার্মারদের একটা বড় অংশ চুক্তি চাষের বিরুদ্ধে। ইন্টিগ্রেটেড কোম্পানির বেঁধে দেওয়া স্বল্প জিসিতে তারা ক্ষুব্ধ। শুধু এটুকু বললে অনেক কমিয়ে বলা হয়। নমস্কার, ইন্ডিয়া পোল্ট্রি নিউজের চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো বাংলার পোল্ট্রি শিল্পের ছবি তুলে ধরছি আপনাদের দরবারে। চুক্তিবদ্ধ চাষে লভ্যাংশ সামান্য, আয়ের পয়সায় চিড়েটুকুও ভেজে না, এই অভিযোগ একদম উড়িয়ে দিচ্ছেন এক শ্রেণীর ফার্মার। বছরের পর বছর তারা গাঁটছড়া বেঁধেই চাষ করছেন কর্পোরেটের সাথে। তাদের বক্তব্য, দোষী নয় চুক্তি, চুরি হয় নিক্তি, অর্থাৎ মুরগির ফিড। ম্যানুয়াল ফিডার এবং ডিঙ্কার ক্ষেত্রে যে আপনি অটো ডিঙ্কার ব্যবহার করছেন, এই অটো ডিঙ্কার ব্যবহারের ক্ষেত্রে সুবিধাটা কি বুঝতে পারছেন? এতে সুবিধা কি? সুবিধা পাখির মোটামুটি জল খাওয়ারও সুবিধা। জল এসে মনে করুন ওই ডাম থেকে এসে পাখির ডিঙ্কারে ঢুকে যাচ্ছে, আর খাবার দিয়েছি সেই খাবার আপনার ইয়েতে খাচ্ছে, ফিডারে খেয়ে নিচ্ছে। আচ্ছা, এই জলটাকে ফেলা হচ্ছে তিনবার জল ফেলা হচ্ছে। সকাল একবার মুছা হচ্ছে, বিকেলে একবার, দুপুরে এই যে এখন ফেলে দিয়েছে। তা টোটালি কি এই পাইপ লাইনের মাধ্যমেই সমস্ত জলটা চলে আসছে? এবং এটাতে শোধন করার যে ব্যাপারটা, ওইটাতে ওই যে উপরে দিয়েছি, এক ধার ট্যাঙ্কি বন্ধ করেছি, এক ধার ট্যাঙ্কি ওষুধ থাকছে। মানে আপনার কি দুটো ট্যাঙ্কিতে টোটাল কাজ চলছে? আচ্ছা, আপনার পাখিটির এখন বয়স কতদিন হচ্ছে? পাখিটির বয়স 23 দিন। 23 দিনে আপনার এখন পাখিটির বডি ওয়েট কত আসছে মোটামুটি? ওজন করে দেখতে হবে, প্রায় 1 কেজি হবে। 1 কেজি বডি ওয়েট আসছে। আচ্ছা, এই যে পাখিগুলি আপনি বললেন 23 দিনের পাখি, মোটামুটি এরা তো 3-4টে ধাপে খাবার খায়, মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। আচ্ছা, কতদিন থেকে কতদিন পর্যন্ত কোন কোন খাবারগুলো খাবে যদি আপনি একটু আমাদের দর্শক বন্ধুদের বলেন? তা এইতে 35 দিনে 36 দিনে তো গেম উঠে যাচ্ছে। যদি আমি ঠিক মতন ইয়ে করতে পারি, তা মোটামুটি আপনি ধরুন না 20 বস্তা করে খাবার মোটামুটি দিচ্ছে। আচ্ছা, ডেলি আপনার ক বস্তা করে খাবার লাগে? ডেলি এখন খাবার লাগবে 2.5 বস্তা করে। 2.5 বস্তা? 2.5 বস্তা? হ্যাঁ, 2.5 বস্তা মানে আপনার 2.5 বস্তা ডেলি খাবারটা 5 বস্তা লাগবে। আচ্ছা আচ্ছা, এখন সকালে 2.5 বস্তা দিয়ে দিয়েছি, 2.5 বস্তা খাবার আর সন্ধ্যে দিয়ে দেবো। টোটাল 5 বস্তা ডেলি লাগছে? ডেলি লাগবে। এখন যারা পোলট্রি চাষে নামতে চাইছে তাদের জন্য আপনি কি বলবেন? এই চাষটা কেমন বা কি? চাষটা ভালো করতে পারলে চুরি ডাকাতিটি কিন্তু করা চলবে না। চুরি আমি পরিষ্কার কথা বলেছি, আপনার ইয়েতে উঠুক না, চুরি ডাকাতি করলে কিন্তু পয়সা হবে না। হ্যাঁ, আপনি যদি মালিককে যদি ডুবি দেন তাহলে আর পয়সা কিন্তু আপনারও হবে না। আচ্ছা, চুরি ডাকাতির ব্যাপারটা বলতে যদি ডাকাতি আপনি যদি ব্যাপারটা খুলে বলেন। হ্যাঁ, 5 বস্তা খাবার বিক্রি করে দিলেন, কোম্পানির থেকে আপনার খাবার হাই হয়ে গেল, মুরগি শর্টেজ করে দিলেন, তাহলে আপনি কি পয়সা পাবেন? আপনি কি 10-20 হাজার টাকা যে পাবেন, তা ওখানেই তো আপনি 25,000 টাকার মাল নিয়ে নিলেন, তাহলে কোম্পানি আপনাকে কি দিবে? আমি 50,000 টাকা, আমি দুবার 50,000 টাকা করে পেয়েছি, 53,000 টাকা করে পেয়েছি। আচ্ছা, মানে ইয়ে শালিমার ছেড়ে দিয়েছি, আইবি ছেড়ে দিয়েছি, দেওয়ার পর এখন শুকনা করছি। শুকনা এই ইয়ে হচ্ছে 4বার হচ্ছে। 35,000 টাকা করে দুবার পেয়েছি, আর দুবার হচ্ছে 53, একবার পেয়েছি 55। এবারে যা হবে হবে। বুঝলি, আমাকে অনেকেই বলছে এই করো ওই করো, আমি দেখছি আমার নিজের ইয়েতে যেটি ভালো সেইটি আমি করবো। আপনার নিজের মতামত নিয়ে আপনি জিনিসটাকে করতে চাইছেন, মানে আপনি কারো মতামতে যেতে চাইছেন না। আচ্ছা, মানে সবাই কি এই চাষটাতে আসতে পারে? এই চাষটাতে কি লাভজনক ব্যবসা এটা? হ্যাঁ, লাভজনক বলতে একটা সংসার ভালোভাবেই চলে যাবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আপনাকে অসংখ্য 25,000 30,000 টাকা যদি পাই, মনে করুন 18,000 টাকা খরচা। টুস থেকে আপনার মেডিসিন থেকে, ইলেকট্রিক বিল থেকে, লেবার থেকে 18 থেকে 19,000 টাকা খরচা। আপনি যদি 50,000 টাকা কি 40,000 টাকা যদি পেমেন্ট পান, তাহলে আপনার 20,000 টাকা থাকছে। 20,000 টাকা আপনাকে রোজগার করতে 1 মাসে টাইম লাগবে। তাহলে আপনি যদি বলেন যে মালিকের কাছে সবই খেয়ে দেবো, নিয়ে নেবো, তাহলে কী করে আপনার হবে?
আচ্ছা মানে আপনি যেটা বলতে চাইছেন যে সৎভাবে এই ব্যবসাটি যদি হ্যাঁ। চাষটি করা যায় তো তাহলে এখানে কিন্তু হ্যাঁ, ভালো রোজগার রকম আছে। প্রফিটেবল বিজনেস এবং যথেষ্ট পরিমাণ রোজগার আছে, আছে। মানে কোম্পানি পয়সা দেয়। হ্যাঁ মানে সমস্ত আমরা যে সমস্ত ফার্মারদের কাছ থেকে শুনেছি যে কোম্পানি পয়সা দেয় না, আসলে কিন্তু কোম্পানি পয়সা দেয়। আসলে অবশ্যই। ম্যাক্সিমাম ফার্মাররা আজকে চুরির দিকে চলে যাচ্ছে, আপনি এটা বলতে চাইছেন? হ্যাঁ নিশ্চয়ই। আমি কি সাধু? আমি হয়তো 20টা মুরগি ইয়েকে দিয়ে লিখে নিব, কোথা কি আমি বলছি। হুম। হ্যাঁ, যে আমার যখন লস হবে তখন সুপারভাইজার থাকবে, যে কোনো কোম্পানি হোক, বাঁচার জন্য আমার তো ফার্মটা চালাতে হবে। সে দেখলে যে 10-20টা মুরগি জাগবে, সে মানুষটা চালাক, চুরি করতে হবে কেন? সেটা নিজেদের মধ্যে নিয়ে করে। তবে আর সে যদি বলে যে আমি চুরি করবো, 50টা মুরগি চুরি করবো, হ্যাঁ 10 বস্তা খাবার বিক্রি করলে, তাহলে 10 বস্তা খাবারের দাম কত? আপনি হিসাব করুন না। এখানে যত সব ফার্ম এগুলো সবই তো করছে, তাহলে কি করে ম্যানেজার কি করে ইয়ে দিবা সুপারভাইজার? 50টা মুরগি বিক্রি করলে, 50টা মুরগির দাম ইয়ে কত? 1 কুইন্টাল মুরগি, 1 কুইন্টাল মুরগির দাম কত? 10,000 টাকা। 10,000 টাকা আর এদিকে 20,000, সে তো 30-35 টাকা তো রোজগার করলি রাখ চুরি করে। চুরি করে। তারপর কোম্পানি পেমেন্ট দেবে, যা পেলো পেলো, না না পেলো, না পেলো তার কিছু এসে গেল না। তাহলে পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।